সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখান থেকে শুরু করছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। সকাল 8টা বাজে এখন ঘড়িতে। উঠে গেছি, যাবো বাজারে। শ্রিয়াংশ এখনো ঘুম থেকে ওঠেনি, চুমকি উঠে গেছে। আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকের এখনো পর্যন্ত মেঘলা আকাশ, ঝিরঝির করে টিপটাপ করে একটু আধটু বৃষ্টি পড়ছে। সুতরাং দেরি করবো না, তাড়াতাড়ি বাজারে যাব। বাজার থেকে এসে আবার অনেক কাজ আছে ঘরের, এবং চুমকির আবার স্কুল আছে, তাহলে সুতরাং তাড়াতাড়ি যেতে হবে বাজারে, তাড়াতাড়ি চলে আসতে হবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বাবা, এটা কাটলে লাল লাল হয় না? চাকা চাকা, হ্যাঁ, ডিসকভারিতে দেখেছি ওই সেই মাছ। হ্যাঁ হ্যাঁ, ভালো মাছ দেখাচ্ছি। চলে আসলাম বাজার থেকে। বাজার হয়ে গেছে, খুব একটা বেশি বাজার ছিল না, আর বাজারে সেরকম মাছ টাছও কিছু নেই। ওখানে কাজছো কেন গো, ভিজলে? চাঁদু বেরোচ্ছে কাজে। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। গুড মর্নিং শ্রিয়াংশ, নমস্কার। সবাইকে ফ্লাইং কিস করে দাও। বলো, আমার নাম শ্রিয়াংশ। বলো, তোমরা ভালো আছো? হ্যাঁ, সবাইকে টাটা করে দাও, টাটা। পিতা পুত্র করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। বলো আমেন। ছাদের কাজটা সেরে ফেললাম, যদিও রোদ ওঠেনি, কিন্তু বৃষ্টি নেই, মেঘ মেঘ আছে। যাই হোক, আর ছাদের কাজ সেরে এসছি। চুমকি দিল লেবু জল। লেবু জলটা খাওয়ার পর চা খাবো। চা খেয়ে ঘরে কিছু কাজ আছে, দোকানে কিছু কাজ আছে। শ্রিয়াংশ হচ্ছে ওর মায়ের সঙ্গে রান্নাঘরে গিয়ে শুধু দেখছে কি মাছ এনেছি। আজকে তেলাপিয়া মাছ এনেছি, বলা হয়নি, আজকে তেলাপিয়া মাছ এনেছি। শ্রিয়াংশ খুব খুশি, ওকে ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছ করে দিলে খুব খুশি। যাই হোক, ওর জন্য হচ্ছে সেটাই। বসে গেলাম চা খেতে। চা দিয়েছে, আমি খাচ্ছি টোস্ট, আর শ্রিয়াংশ বিস্কুট ছাড়াচ্ছে। ওর আবার গোটা প্যাকেট লাগে। যাই হোক, ও বিস্কুট দিয়ে চা খাবে, আর আমি টোস্ট দিয়ে চা খাবো। এখন দুজনেই চা খেতে বসেছি, র চা। চেয়ারটা নিচে বসো, চেয়ারটা। এখন চা খাচ্ছি, একটু চাটা খেয়ে নিই, আবার তাড়াতাড়ি একটু কাজগুলো মেটাতে হবে, চুমকিকে আবার স্কুলে নিয়ে যেতে হবে। যাই হোক, আজকের আবার একটা ক্যামেরার ছেলেটা আশা করি, মানে বাড়ির ক্যামেরাগুলো আছে সবই একটু সার্ভিস করতে হবে। বর্ষার সময় যা হয়, একটু সার্ভিস করার জন্য একটা ছেলেকে আসতে বলেছি। যদি আসে তাহলে ক্যামেরাগুলো একটু সার্ভিস করে নেব। যাই হোক, কাকুর ভাজা হচ্ছে, আর একদিকে দুধ বসিয়েছি, হয়ে এসছে কাকুর ভাজা। তেলাপিয়া মাছ এনেছে, তেলাপিয়া মাছ রান্না করবো চিনি দিয়ে, পাতলা করে ঝোল করব। বেরিয়ে পড়লাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে। শ্রিয়াংশ বরাবরের মতনই বাড়িতে একা রয়েছে, যার জন্য তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি ব্যাক করতে হবে। চুমকিকে স্কুলে দিয়ে ঝট করে চলে আসি। শ্রিয়াংশ ঘরে একা আছে, চুমকি বেরোচ্ছে। চুমকি বেরিয়ে গেছে স্কুলে, বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য। আমি দিয়ে আসবো স্কুলে। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে।
গিয়ে দেখি আবার শ্রিয়াংশ কি করছে। আওয়াজ দিচ্ছে কি করছে। গিয়ে দেখি বাবু কি করছেন, শ্রিয়াংশ বাবু। কি করছো শ্রিয়াংশ বাবু? বেরি করছো? আমাদের দোকানের সামনেটা খুব শ্যাওলা হয়ে গেছিলো, ময়লা হয়ে গেছিলো, তাপস ওই জন্য সব পরিষ্কার করছে দোকানের সামনে রাস্তাটা। একটু ব্লিচিং দিতে হবে, এত বেশি হয়ে গেছে তো একটু ব্লিচিং দিতে হবে। সব পরিষ্কার করছে। এখন টিফিন করতে বসলাম, শ্রিয়াংশ করবে কিনা বুঝতে পারছি না, কারণ তো আশা আছে, খিদে পেলে তো এসে খেয়ে যেত। আয় খাবি, আয় খাবি রুটি দিয়ে, আয় চেয়ারটা নিয়ে বস, চেয়ারটা নিয়ে বস। আর টিফিন হচ্ছে সেই একই, ডাল আর রুটি। দেখি শ্রিয়াংশ খায় কিনা, শ্রিয়াংশ তো শুধু শুধু খেতে চায়। যাই হোক, আমরা টিফিনটা করে নিই। স্যার নামিন, আমি তো চলে আসলাম। চলে এসছে স্কুল থেকে, দেরি হয়ে গেল। আজকে বাচ্চাদের হাইট ওয়েট হসপিটাল থেকে ডাক্তাররা এসেছিল, ওই জন্য দেরি হয়ে গেল। এই যে স্কুল থেকে এসে ওদের খেতে দিলাম। কাকুর ভাজা দিয়ে ভাত খাচ্ছে শ্রিয়াংশ, আর মাছের ঝোলটা একটু গরম বসিয়েছি। খাবি না? কাকুর ভাজা দিয়ে খা, আর একটু ভাত খাও শ্রিয়াংশ, খাও খাও। মাছের ঝোল আনছি, ঝিঙে দিয়ে আছে তেলাপিয়া মাছের ঝোল, শ্রিয়াংশ মাছের ঝোল দিয়ে খাবে। দাদুকে দেখিয়েছিস? গেঞ্জিটা দেখিয়েছিস? এদিকে আয়, এদিকে আয়, দাদুকে দেখিয়ে দে। দাদু এসছে, দাদু এসছে, দাদু গেঞ্জিটা দেখিয়ে দে। গেঞ্জি 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 দেখিয়েছিস দাদুকে? হ্যাঁ, ভালো হয়েছে। আমি আর শ্রিয়াংশ একটু চা খেতে বসে, কি আর শ্রিয়াংশ কাঁদছে। কাঁদছিস কেন? চা খেয়ে নে, চা খেয়ে নে। এই যে রস চা আমাদের দিয়েছে, এখন চা খাবো। চা খেয়ে দোকানের কাজ আছে, বাড়ির কাজ আছে, সেগুলো সারবো। আবার চুমকি একটু রাতটা এক জায়গায় বেরোবে। যাই হোক, কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি। বাবা চলে যাচ্ছে, বাবা এসেছিল। বাবা কালকে ফোন করে যদি তুমি চলে আসো, যদি মানে ঠিক আছে, যদি করি আর ঠিক নেই, ওই একটু বড় ভাবে বলছি। এখন ঘড়িতে 10টা বাজে। আমাদের আজকে চার্চে সামনে সবাই আমরা এখানে জমায়েত হব। আরজি করের যে ঘটনা, তার প্রতিবাদে আজকে একটা মোমবাতি মিছিল হবে। তো মেয়েরা ওখানে, আমরা সবাই ওখানে আজকে এখন যাচ্ছি জমায়েত।
চুমকি আসলো আজকের ওই আরজিকর কাণ্ডের যে আমাদের মহিলাদের যে মোমবাতি মিছিল প্রতিবাদ ছিল। মোমবাতি মিছিল ছিল প্রতিবাদে, সেখানে গিয়ে সামিল হয়েছিল। চার্চের সামনে ওখানে কিছুক্ষণ ওখানে মানে বক্তৃতা বা এইগুলো হলো, আর 1 মিনিট নীরবতা পালন। আচ্ছা, আচ্ছা। যাক, অনেকটা হেঁটেছো তাহলে তো। হ্যাঁ, সেই কত অব্দি গেছিল বাজারে? পুরো কালী মন্দির? না তার আগে আগে থেকে ঘুরে। ওই দুর্গা মণ্ডপের ওখান থেকে ঘুরেছে? ওই হ্যাঁ, তার কিছুটা আগে থেকে ঘুরে। যাক, রাত্রেবেলায় তো বাজারটা দেখলে, তুমি তো অনেকদিন দেখোনি বাজার, অনেকদিন যাওনি হয় না ওদিকে, তো। বেরোনো হয় না। এতটা হাঁটতে পারবো বলেও ভাবিনি। হেঁটে অনেকক্ষণ দাঁড়িয়ে ওখানে তো হ্যাঁ, অনেক তুমি তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছো। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে, 3বার মানে তাপসকে ফোন করেছি। সবাইকে বলছে আপনারা কি বলতে চাইছেন বলুন। তাপস দাঁড়িয়ে ছিল, তাপস আমাকে দিয়ে গেল এগিয়ে। আমি বললাম আসতে হবে না, আমি চলে যাব। তা বলছে না বৌদি আমি দিয়ে আসি। যেদিন একা আসতে পারবো সেদিন ভাববো যে না, রাত 12টা, এখন কটা 12টাই বাজতেছে, 12টা বাজে। তো যেদিন রাত 12টার সময় একা আসতে পারবো সেদিন ভাববো যে আজকে যাওয়াটা সার্থক হয়েছে। চলো, চলে আয়, রাত হয়ে গেছে, অনেক খেয়ে নে। ঢেঁড়স আলু ভাজা, রুটি খেয়ে নাও ফ্রেন্ডস। আজকে খবর দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে। যাই হোক, আর বেশি রাত করবো না, কারণ কালকে আবার খুব সকাল সকাল উঠতে হবে। স্কুলে যেতে হবে। ফ্ল্যাগ হোস্টিং রয়েছে, তারপরে আমাদের দোকানের সামনে আমরা ফ্ল্যাগ হোস্টিং করবো। সে সমস্ত কাজকর্মগুলো রয়েছে, সকাল সকালে উঠতে হবে। তা যাই হোক, আর বেশি দেরি করবো না। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি এবং স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা শেষ করব। গুড বাই।